হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওতে কথা বলবো রুচি বা মোটা হওয়ার জন্য যেই ওষুধগুলা ট্যাবলেটগুলো আমরা খাই, সেই ট্যাবলেটগুলো আমাদের শরীরের জন্য কতটা ভালো এবং কতটা খারাপ সেই বিষয়টা আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। আর আপনাদের সাথে কথা বলছি আমি ডিপ্লোমা ডাক্তার মোহাম্মদ তারক ইসলাম, মেডিসিন স্পেশালিস্ট। ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। ভিউয়ার্স, চলুন আমরা মূল ভিডিওতে কথা বলি। ভিউয়ার্স, আমরা অনেকেই আমাদের মুখের রুচির জন্য বা শরীরটা একটু মোটা করার জন্য বিভিন্ন ধরনের ভিটামিন ট্যাবলেট খেয়ে থাকি। আর যার মধ্যে আমার সামনে যেই ট্যাবলেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো অন্যতম। তো আমার সামনে এই ট্যাবলেটগুলোর সাথে অনেকেই পরিচিত আছেন, যেমন বি ট্যাব, হেলদি ট্যাব, রুচি ট্যাব, হেলফিট। তো এই ট্যাবলেটগুলো অনেকেই চেনেন এবং অনেকেই খেয়েছেন, অনেকেই মুখে রুচি এনেছেন, অনেকেই মোটা হয়েছেন। তো ভিউয়ার্স, আজকে আমি জানানোর চেষ্টা করব যে আসলে এই ট্যাবলেটগুলো খাওয়া কতটা ভালো বা কতটা খারাপ, বা আমাদের শরীরের কী কী ক্ষতি করে। ভিউয়ার্স, আমি যদি প্রথমেই এক কথায় বলতে চাই যে আসলে এগুলো ভালো না খারাপ, তাহলে আমার এক কথায় বলতে হবে এই ট্যাবলেটগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত খারাপ, খুবই ঝুঁকিপূর্ণ আমাদের শরীরের জন্য। ভিউয়ার্স, আমাদের যে ওষুধ কোম্পানিগুলো রয়েছে বাংলাদেশের, যেমন স্কোয়ার, ইনসেপ্টা, ভ্যাক্সিমকো, ওরা কিন্তু এই ভিটামিন ট্যাবলেট তৈরি করে, কিন্তু ওষুধ কোম্পানির যে ভিটামিন ট্যাবলেটগুলো ওগুলো কিন্তু এগুলোর মতো কাজ করে না। কেন কাজ করে না? কারণ এগুলোর ভিতরে ওষুধের এমন একটা উপাদান ব্যবহার করছে যেই উপাদানটা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, ওইটা যেমনটা মানুষের জন্য উপকার, তেমনিভাবে মানুষের জন্য ক্ষতিকারক। তো ওই ওষুধ, ওই উপাদান স্টেরয়েড, যেটা আর কি, যদি আপনারা চিনবেন না স্টেরয়েড, তো স্টেরয়েড যতটা উপকারী ততটাই ক্ষতিকারক। সেই জন্য স্টেরয়েড ডক্টররা খুবই সচেতনতার সাথে ব্যবহার করে থাকে রোগীদের, কিন্তু ওনারা সেই স্টেরয়েড এই ওষুধগুলোর ভিতরে ব্যবহার করছে, যেই কারণে ওষুধ কোম্পানির ভিটামিন থেকে এই ভিটামিনগুলো অত্যন্ত বেশি কাজ করে মুখের রুচির জন্য এবং মোটা হওয়ার জন্য। তো এখন আমরা জানার চেষ্টা করি যে যদি ক্ষতি হয় এই ওষুধগুলো, তাহলে আমাদের কি কি ধরনের ক্ষতি হতে পারে। ভিউয়ার্স, এই ওষুধগুলো খেলে প্রথমে আমাদের শরীরের ইমিউনি সিস্টেম নষ্ট হয়ে যায়। তো ইমিউনি সিস্টেম কি? ইমিউনি সিস্টেম হলো, আমি যদি আপনাদের সহজভাবে বোঝাতে চাই তাহলে বলবো, আমরা যখন অসুস্থ হই, অসুস্থর পরে যখন আমরা সুস্থের দিকে ফিরে আসি, এই কাজটা ইমিউনি সিস্টেম করে থাকে। অর্থাৎ ইমিউনি সিস্টেমের কাজ হচ্ছে আমার শরীরকে সবসময় সুস্থের দিকে নিয়ে আসা। আমার ইমিউনি সিস্টেম কম হইলে আমি সবসময় অসুস্থ হয়ে থাকবো। অর্থাৎ ইমিউনি সিস্টেমের কাজ হচ্ছে আমাকে সুস্থ রাখা। যেমন ভিউয়ার্স, অনেকেরই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তো যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল তাদের মধ্যে কিছু মারা গেছে, কিছু বেঁচে আছে, অর্থাৎ সুস্থ হয়ে গেছে। কেন এমনটা হইলো? কারণ সবার ভিতরে তো একই ভাইরাস ঢুকছে, কিন্তু কেউ মারা গেলেও কেউ বেঁচে গেল। আসলে কারণটা কি? কারণ হলো এই ইমিউনি সিস্টেম। যার ইমিউনি সিস্টেম যত ভালো ছিল সে বেঁচে গেছে, আর যার ইমিউনি সিস্টেম কম ছিল সে মারা গেছে। তো ভিউয়ার্স, ইমিউনি সিস্টেম ছাড়াও এই ট্যাবলেটগুলো খেলে আপনার ডায়াবেটিস হতে পারে। আমাদের বিজ্ঞানীরা যেই রিসার্চ করে যেটা পাইছে যে আমাদের দেশে গত 30-40 বছর আগে এত পরিমাণ ডায়াবেটিস ছিল না, এখন যেই পরিমাণ ডায়াবেটিস। তো ওনারা রিসার্চ করে যেটা পাইছে যে আসলে এই স্টেরয়েডযুক্ত যে ভিটামিনগুলো রয়েছে বা সিরাপগুলো রয়েছে, এগুলো খাওয়ার পরে ডায়াবেটিসের মাত্রা আমাদের দেশে বাড়তেছে। তো ভিউয়ার্স, এছাড়াও আপনারা সবথেকে বেশি যেটা খেয়াল করবেন সেটা হলো যে আমাদের শরীরের পানির উপস্থিতি। অর্থাৎ এই ভিটামিন ট্যাবলেট বা সিরাপগুলো খেলে কিন্তু আমাদের শরীর ফুলে যায়। ফুলার কারণ আমাদের শরীরে পানির উপস্থিতি বেশি থাকে। আর পানির উপস্থিতি যখন বেশি থাকে তখন আমাদের লিভার আক্রান্ত হতে পারে, কিডনি আক্রান্ত হতে পারে, ফুসফুস আক্রান্ত হতে পারে। আমাদের দেহের যে গুরুত্বপূর্ণ যেই অঙ্গগুলো আছে এগুলো আক্রান্ত হতে পারে, সংক্রমণ হতে পারে, ইনফেকশন হতে পারে। তো ভিউয়ার্স,
আমি যদি আবারও বলি যে আসলে এই সিরাপগুলো আমাদের শরীরের জন্য কতটা ভালো, তাহলে আমি বলবো এই ট্যাবলেট বা সিরাপগুলো আমাদের শরীরের জন্য খুবই বিপজ্জনক। তো আপনারা আজকের পর থেকে কখনোই এসব ট্যাবলেট বা সিরাপ খাবেন না। তবে হ্যাঁ, অনেকে আমাদের প্রশ্ন করতে পারেন যদি এগুলো খারাপই হয় তাহলে আমরা বিক্রি করি কেন? ভিউয়ার্স, অনেক কিছু গোপনীয় থাকে, তো সেটা আসলে গোপন অবস্থায় রাখা ভালো। তো আমি যেহেতু আপনাদের সচেতন করেছি, তো আজকের পর থেকে আপনারা চেষ্টা করবেন এইসব ভিটামিন থেকে দূরে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই আমার পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।